হজরত ইব্রাহিম আলাইহাসসালাম কেন নিজের ছেলের বউকে বদলে ফেলতে বলেছিলেন জানেন? হজরত ইব্রাহিম আলাইহাসসালাম একদিন তার ছেলে ইসমাইল আলাইহাসসালামের বাড়িতে এলেন। বাড়িতে গিয়ে তিনি ছেলের স্ত্রীকে দেখতে পেলেন। তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? মহিলার মুখে তখন রাজ্যের অভিযোগ। তিনি বিরক্ত কণ্ঠে বললেন, কি আর থাকব, আমাদের ঘরে কিছুই নেই, চারদিকে শুধু কষ্ট আর অভাব। হজরত ইব্রাহিম আলাইহাসসালাম সব কথা শান্তভাবে শুনলেন। তারপর চলে যাওয়ার আগে শুধু একটি কথা বললেন। তিনি বললেন, তোমার স্বামীকে বলো সে যেন ঘরের চৌকাঠটা বদলে ফেলে। কিছুদিন পর ইসমাইল আলাইহাসসালাম বাড়ি ফিরলেন। স্ত্রী তার বাবার কথাটি তাকে জানালো। কথাটি শুনে ইসমাইল আলাইহাসসালাম বুঝতে পারলেন তার বাবা আসলে একটি ইঙ্গিত দিয়েছেন, তাই তিনি সেই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এরপর কিছুদিন পর তিনি আবার বিয়ে করলেন। কিছু সময় পরে হজরত ইব্রাহিম আলাইহাসসালাম আবার সেই বাড়িতে এলেন। এবার দরজা খুললেন ইসমাইল আলাইহাসসালামের নতুন স্ত্রী। তার মুখে ছিল শান্তি আর সন্তুষ্টির হাসি। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা খুব শান্তিতে আছি। হজরত ইব্রাহিম আলাইহাসসালাম তার কথা শুনে খুশি হলেন। চলে যাওয়ার সময় তিনি বললেন, তোমার স্বামীকে আমার সালাম দিও আর বলো সে যেন এই চৌকাঠটাকেই যত্ন করে রাখে। আসলে একটি ঘরের শান্তি, সুখ আর বরকত অনেকটাই নির্ভর করে সেই ঘরের চৌকাঠের উপর। আর এই চৌকাঠ বলতে বোঝানো হয়েছে সেই ঘরের স্ত্রীকে। যে স্ত্রী অল্পে সন্তুষ্ট থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ধৈর্য ধরে সংসার সামলায়, তার ঘরেই নেমে আসে শান্তি, রহমত আর বরকত।